শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা না তোমাদের বাসি কাজকর্ম কিছু দেখানো হয়নি, কারণ আমার শরীরটা না আজকে সকাল থেকে না খুবই খারাপ। চোখ যেন না ধোঁয়া হয়ে যাচ্ছে আর মাথাটা না ঘুরছে। এভাবে মাথা ঘুরলে কোনো কাজ করতে ভালো লাগে বলো? এর জন্য ফুচকাটা আমি বেলে দিয়েছি কোনো রকম করে, আর তারপর আমি স্নানটা সেরে নিয়ে চলে এসেছি তো পুজো দেওয়ার জন্য, জানো তো। আর ওই যে কালকের যে বাসি ফুলগুলো ছিল সেই ফুলগুলো আমি ফেলে দিলাম, আর নতুন ফুলগুলো না আমি ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো আমি ঠাকুরের যে দুটো থালা আর একটা গ্লাস ছিল, জানো তো, সেটা আমি পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আসছি। আর ওই যে চুড়িটাও ধুয়ে নিয়ে চলে এসেছি জানো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো দেখো আমি গ্লাস আর দুটো থালা দেখো ঠাকুরের সামনে রেখে দিলাম। আর ঠাকুরকে কি খেতে দিই জানো? চিড়ে খেতে দিই। কারণ কেন জানো তো? বাতাসা আর লকুনদানা দিই না। এর কারণ হলো মানে এত পিঁমড়ে হয় না ঘরের ভেতরে, আর মানে ওই যে দিয়াল বেয়ে না একদম ঘরের মেঝেটা ভর্তি হয়ে যায়। আর আমরা তো মেঝেতে ঘুমাই, তোমরা তো অনেক বন্ধুরা জানো আর অনেক বন্ধুরা জানো না, জন্য বললাম। তো আমরা ঘরের মেঝেতে তো ঘুমাই, আর এত বড় বড় পিঁমড়ে থাকে না, পিঁমড়েগুলো না রাত্রে যদি কানে যদি ঢুকে যায় কি হয়তো কামড়ে নেয় রাজস্বীকে। এর জন্য না আমি বাতাসা আর লকুনদানা দেওয়া বন্ধ করে দিয়েছি, আর এর চিড়ে দিচ্ছি। চিড়ে দিলে কি হয়, পিঁমড়েটা আর ধরে না, আর ঘরের মেঝেও ভর্তি হয় না। আর পিঁমড়ে হয় বলে না তোমাদের দাদাভাইকে বলেছি একটা ফিনাইল আনার কথা। তো ফিনাইল দিয়ে না সবসময় ঘর মুছি, আর এর জন্য না পিঁমড়েটা খুবই কম হয়ে গিয়েছে। আর কারণ দোকান মানে সাইডেই তো দোকানে অনেক মিষ্টি খাবার থাকে, এর ফলে পিঁমড়েটা না আরও বেশি হয়ে যায়। পুজো দিচ্ছিলাম আর ঘরে ফ্যানটা না চলছিল, এর জন্য তোমাদের দাদাভাইকে বললাম ফ্যানটা না অফ করে দাও, আমি ঠাকুরকে পুজো দেব। তো ফ্যানটা অফ করে দিল, আর আমি এবার ঠাকুরের জন্য ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। তো দেখো আর আমসরের এটা না শুকনো হয়ে গেছে, আমের যে পল্লবটা। তো আমার ইচ্ছা আছে তো একটা না ওই যে পাওয়া যায় না আমের পল্লব, তো ওইটাই কিনবো পেতলের। তারপর দেখো এত গরম, আমি স্নানটা সেরে ঠাকুরকে সেবা দিয়ে চলে এসেছি আমার শাশুড়িদের বাড়ি। সেখানে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো কাঠের জালে রান্না বসিয়েছি, ভাত রান্না ফুটছে। আর দেখো কালকের না ওই যে কুটুমরা এসেছিল আর অনেক ভাত ছিল, তোমাদের দাদাভাই তো পান্তা খাবে না, আর আমার খাওয়ার ইচ্ছাও ছিল না, জানো তো। ওরা না ভীষণ বকাবকি করে যদি একটু ভাত বেশি হয়ে যায়। কি করব বলো, আত্মীয় স্বজনরা এলে কিভাবে গুনে গুনে চাল নিতে পারি? বেশি হবে হয়তো কমও হবে। তোরা ভীষণ বকাবকি করছিল, এর জন্য আমার না চাওয়া সত্ত্বেও আমি পান্তা খেলাম। আমাদের গাছের দেখো ছোটো ছোটো যে কাঁচা লঙ্কা ছিল, তো সেই লঙ্কা দিয়ে দেখতেই পেলে। আর আমি না এটা মানে ভিডিওটা লম্বা করে করতে গিয়ে না এটা শর্ট ভিডিওর আকারে হয়ে গিয়েছে, তোমরা কিছু মনে করো না। চানাচুরের সাথে না কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে মাখিয়েছি। আর পান্তা দেখো পান্তাটা না একদম গলে গিয়েছে, কারণ রেশনের চালের ভাত, জানো তো। আর একটা রান্না করছি, এখন বাজে 12টা। তো কি রান্না করছি জানো? আজকে রান্না করছি ভাত আমার হয়ে গিয়েছে, ডাল আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর আজকের ভীষণ ভীষণ গরম, জানো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একদম পুরো ঘেমে গিয়েছি। তো দেখো রাজস্বী সোনা কী করছে দেখো। তো রাজস্বীর আজকের শরীরটা একটু খারাপ মতন, সকাল থেকে মানে শুয়ে আছে। ও জানি না, ও হঠাৎ ওর কখন যে কি হয়ে যায় আমি বুঝতে পারি না। তো ঢ্যাঁড়সের তরকারিটা আমি বসে দিচ্ছি, চলো দেখায়। পান্তাটা খাওয়া কমপ্লিট, আর একদিকে রান্না হচ্ছে। তো দেখো ডাল বানিয়েছি, আর ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে না একটা চচ্চড়ি বানাচ্ছি। তো দেখো তরকারিটা না আমি বসিয়ে দিয়েছি অলরেডি, তোমাদেরকে আর ভালোভাবে দেখানো হয়নি। তো কারণ আমার রান্না করার না একদমই ইচ্ছা নেই, শরীরটা ভীষণই খারাপ, আর পেটের ভেতর না ব্যথাও করছে। তো জানি না হয়তো কদিন রিচ খাওয়াতে এভাবে এরকম হচ্ছে। আমার না ছোটোবেলা থেকে না পেটের ভীষণ সমস্যা আছে, জানো তো। কোনো কিছু খাওয়া দাওয়া করলে না একদমই হজম হতে চায় না। আমি না একদমই বেশি খেতে পারি না কোনো জিনিস, জানো তো। একবারই দুপুরবেলা ভাত খাই, হয়তো একদিন হয়তো সকালবেলা একটু টিফিন করি, আর একদিন না আমি করি না টিফিন, জানো তো। আমার কিছু যদি সকালবেলা খাওয়া দাওয়া করে যদি কাজ করি, আমি কোনো কাজই করতে পারি না।
তো জানি না কেন অনেকে দেখেছি বলে আগে খা তারপর কাজ করবি। আমার মা ভীষণ বকাবকি করে, যতই তুই মোটাসোটা হোস না কেন সকালবেলা অন্তত কিছু মুখে দিবি। আমি না খেলে আমার ভীষণ কষ্ট হয়, শরীর খারাপ লাগে, চোখ ধোঁয়া হয়ে যায়, আমার দম যেন ওঠে নামে এরকম মনে হয়, জানা তো। আর ইচ্ছাও নেই, কী করব, কিচ্ছু করার আছে? শরীর খারাপ সত্ত্বেও ঘরের সমস্ত কাজকর্ম করতে হবে, দোকানও দেখতে হবে, ছোট্ট সোনাকেও সামলাতে হবে, ফুচকাও ভেজে দিতে হবে, না হলে সবার কথা শুনতে হবে, জানো তো। আমার কষ্টটা কেউ বোঝে না, যেন না স্বামী, না শাশুড়ি, না শ্বশুরি। ওদের যদি একটু দেরি হয়ে যায়, যদি একটু শুয়ে পড়ি না, মানে আমার ওপর ওরা নির্ভর। আমি যদি শরীর যদি একটু খারাপ হয়ে যায়, রান্না করার মতন কেউ নেই, জানো তো। আমার ভীষণই শরীর খারাপ, এতটা পর্যন্ত মাথা ঘুরছে না, আমি হেঁটে যেতেই পারছি না, মনে হয় যেন এক্ষুনি পড়ে যাব। কী কারণে হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমাদের দাদাভাইকে বললাম তুমি তো বাজারে যাচ্ছ, আমাকে একটা ওই পেট যন্ত্রণার ওষুধ এনে দেবে। ও কী করলো জানো তো, বাজার থেকে চলে এলো, আমার জন্য ওষুধটাও আনলো না। মানে আমি ওদের কাছে না এতটাই বোঝা। তবে যাই হোক, অনেক কষ্টের কথা বললাম, তো ভিডিওটা না বেশি বড় করছি না, কারণ আজের বেশি ভিডিও তুলতে পারিনি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর অনেক অনেক করে শেয়ার করে দিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে কালকে। টাটা।